এটা হচ্ছে মিটার। এখন অনেক গ্যাস আছে এখানে, পরিপূর্ণ গ্যাস আছে, রান্না করার উপযোগী গ্যাস আছে এখানে। দিলার ভাই আমাদের স্টাক টেক্সটাইলের উনি একজন দক্ষ কারিগর। দিলার ভাই আপনি বসেন দিলে এখানে বসেন। এই যে চুলাটা দেখতে পাচ্ছেন, এই চুলা কিন্তু সবুজ শক্তি সাপ্লাই দেয় না। এই চুলাটা বড় কমার্শিয়াল চুলা। এটা উনি নিজে মডিফাই করে ওয়ার্কশপের যন্ত্রপাতি ব্যবহার করে, এই লোহাটা ব্যবহার করে উনি এটা করছে। এটা এ হচ্ছে আমাদের স্টাক টেক্সটাইলের অন্যতম দক্ষ একজন কারিগর, উনি এটা তৈরি করছে। আচ্ছা, এই ইয়ে পাইছেন কোথায়? এই আপনার এইটা বানাইছেন আপনি? আর ওই যে আর ওগুলা গেট বাল্ব কিনে নিয়ে আসছেন না? আর নিপিলটা কোথায়, কিবা ভিতরে যে একটা ভিতরে যে একটা চিকুন নিপিল থাকে, এটাও আমাদের ওয়ার্কশপে বানানো হয়েছে। আমাদের ওয়ার্কশপে সম্পূর্ণ জিনিস বানানো হয়। আচ্ছা, আপনি ওই চুলাটাকে অ্যানালাইসিস করছেন, ওই চুলাটা পার্ট খুলে দেখে তারপর এটা করছেন, তাই তো? ওই চুলা পার্ট করে বলতে কি, ওই চুলা আমরা প্রাথমিক অবস্থা খুলি নাই। আচ্ছা, আমরাই এটা প্রথম বানাইছি, বানানোর পরে ওই চুলাটা খুলে আবার দেখছি যে কি মডিফিকেশন করা ওটাতে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা আগে এটা এই সিস্টেমে বানাই ফেলাইছি। আচ্ছা, দেখেন অনেকে কমার্শিয়াল চুলা চান আমাদের কাছে, বড় পাতিল বা গরুর খাবার 20-30টা গরুর খাবার রান্না করে, তারা কিন্তু এই টাইপের একটা বানিয়ে নিতে পারেন। আপনি নিজে হয়তো পারবেন না, এই মডেলটা দেখে আপনারা কি করবেন, ওয়ার্কশপে যাবেন, আপনার কি গ্রিল বানায়, ওগুলোর কি বলে, গ্রিলের ওয়ার্কশপ হবে না, যেসব ওয়ার্কশপে লেদ মেশিন, সাবার মেশিন, মিলিং মেশিন আছে, সেসব ওয়ার্কশপে এগুলো বানাইতে হবে। আপনারা ওই সমস্ত জায়গায় গিয়ে এই মডেলটা দেখালে আপনাদেরকে বড় চুলা বানাই দেবে। কিন্তু আমাদের কাছে অনেকেই আফসোস করেন যে আমাদের বড় চুলা দেন, কিন্তু আমরা তো ভাই বড় চুলা বানাই না। এই যে এই চুলাটা দেখেন, এখানে কিন্তু অনেক বড়, অন্তত 20-25টা গরুর খাবার এখানে রান্না করতে পারবে। গ্যাস যদি অনেক সাফিসিয়েন্ট হয় তাহলে কি অনেক বড় একটা ড্যাগ বসাইতে পারবে। দেলোর ভাই এখানে কতটুকু বসাইতে পারবে? এখানে গ্যাসটা বন্ধ করে দেন, গ্যাস অপচয় হচ্ছে। এখানে কত বড় ড্যাগ? খাবারের পাতিল বসাইতে পারবে, বড় বড় ড্যাগ বসাইতে পারবেন না? এটা কি ড্যাগ নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্টাক টেক্সটাইলের ওনারা এখানে মূলত খাবার গরম রাখে স্টাফদের খাবার। এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস তাদের, এখানে তারা এই খাবারটাকে 3 বেলা গরম রাখে, এখানে এনে দেয়। এবং এখানে অনেক লোকের খাওয়া দাওয়া হয়। এই যে দেখছেন, হ্যাঁ, এটা হচ্ছে তাদের ক্যাফেটেরিয়া। এখানে খাবারের জন্য আবাসিক যারা আছে সেখানে তাদের এখানে খাওয়া দাওয়া করানো হয়। এবং এখান থেকে খাবার, তো শীতের দিন খাবার ঠান্ডা হয়ে যাবে, কোনো খাবার অন্য জায়গায় তৈরি করা খাবার এনে এখানে রেখে তারপর সার্ভ করে। এবং ওনারা যাতে পরিপূর্ণভাবে এখানেই খাবারটা তৈরি করতে পারে, এই জন্য আরও প্ল্যান যখন ওনারা নেবে, অনেকগুলি প্ল্যান একসাথে করে আমরা যখন কম্বাইন একটা করে দেবো, তখন অন্য জায়গায় রান্না করতে হবে না। এই গ্যাস দিয়ে ওনারা রান্না এবং টোটাল জ্বালানি কস্ট ওনারা করতে পারবে আশা করি ইনশাল্লাহ।